বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে শরীয়তপুর নামক একটি জেলার মধ্যস্থানে দাঁড়িয়ে আছি এবং শরীয়তপুরের জাজিরার উপজেলার বড়কান্দি ইউনিয়নের পদ্মার পাড় নিকটবর্তী এলাকা থেকে ভিডিওটি ধারণ করছি এবং দেশবাসী এবং বিশ্বময় সবাইকে দেখানোর চেষ্টা করছি। এই সামনে যেই নদী নালা ডোবা দেখা যাচ্ছে, এটা আসলে কোনো নদী নালা ডোবা নয়, এটা হচ্ছিল পদ্মা নদী। পদ্মা সেতু হওয়ার পরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর আজকের অবস্থাটা কি। এরকমই প্রতিটা মানুষের এই একই অবস্থা। মানুষ একসময় ভালো থাকে, একসময় ভালো থাকে না। আসলে এটা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। এবং সামনে আমরা একই ফ্রেমে দেখছি একটি ঝাঁকি জাল জেলে মাছ ধরতেছে, ঝাঁকি জাল দিয়ে, পরে আরেকটি নৌকা দিয়ে মাছ ধরার জন্য যাচ্ছে নদীর তীরে। এবং যে জায়গাটি দেখা যাচ্ছে এই অংশে পরে হচ্ছে একটি গ্রাম ছিল, একটি বাজার ছিল, অনেকগুলো স্কুল ছিল, সেগুলো সব নদীতে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আবার চর পড়তে থাকে এবং মানুষের বাপদাদার ভিটে মাটি, জমি জমা, ফসলের জমি সবগুলো বিলীন হয়ে যাওয়ার পরে আবার পুনরায় জাগতে শুরু করছে এবং বেড়িবাঁধের কাজটি পুনরায় চলতেছে। সব কিছু মানুষের হারানোর পরে যাক, তবু আলহামদুলিল্লাহ যে বেড়িবাঁধের কাজটি রানিং আছে এখনও। এখানে নদী শাসনের কাজ প্রায় শেষ, এখন হচ্ছে বেড়িবাঁধের কাজ ধরা হবে। আমরা সেই বেড়িবাঁধ প্রকল্প এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুটা, দেখুন। এবং আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড়কান্দি ইউনিয়নের দুর্গারহাট সংলগ্ন নদীর পাড় এবং যে এলাকাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে খলিফাকান্দি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে বিশ্বময় ছড়িয়ে দিন এবং সবাই দোয়া করবেন যাতে এরকম সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।